এর আগে ছোট ছোট ক্লিপ করে তোমাদের সঙ্গে অনেকগুলো ভিডিও শেয়ার করেছি, কিন্তু ভেবেছিলাম একটা বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমাদের আর সম্ভব হলো না, কারণ আমার ফোনের অবস্থা খুবই খারাপ। দিনটা ছিল 31শে জুলাই। ওই দিন মনির চাকরি জীবনের শেষ দিন ছিল, তাই জন্য বলেছিলাম তুমি ওই দিন যেহেতু তোমার লাস্ট অফিস, তো একটু সেজে গুজে সুন্দরভাবে যেও। তাই জন্য সকালবেলা আমার একটা শাড়ি পরিয়ে মনিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম। প্রত্যেক দিনের মতো আজকেও তোমার দাদাভাই বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে আসছে। একটু আগেই বলছিল যে আমারও একটা জার্নি শেষ হলো, যে প্রত্যেক দিন দিয়ে আসা নিয়ে আসা যেটা ছিল সেটা বন্ধ হলো। আর তারপরে আমরা বলেছিলাম যে তুমি গাড়িতে করে যাও, তো মনি বললো না, কারণ আজকের দিনের পর তার সবার সঙ্গে দেখা হবে না, রাস্তায় যাদের সঙ্গে দেখা হয় প্রত্যেক দিন, তো সেই জন্য উনি ওনার মতো যেভাবে প্রত্যেক দিন যায় সেইভাবেই গেছিলো। আমরা প্রথমে প্ল্যান করেছিলাম যে অফিস থেকে যখন ফিরবে তখন মনিকে আমরা সবাই মিলে আনতে যাব, আর বাড়িতে এসে একটা ছোট্ট সেলিব্রেশন করব। তো এত বৃষ্টি পড়ার জন্য আমরা সেই প্ল্যানটা ক্যান্সেল করতে হয়েছিল। তো সেই জন্য কিন্তু বাড়িতে আসার পর যে সেলিব্রেশনটা হবে সেটা তো আর ক্যান্সেল করলে চলে না। তো সেই কারণে আমি আর বাবু চলে গেছিলাম বাজারে, সেখান থেকে কেক আর একটু ফুলের তোড়া নিয়ে, আর সাথে তো গিফট আছেই। আগের দিনই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এর অনেক আগেই আমরা গিফট কিনে নিয়েছিলাম। তো সবটা নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। আর তারপর বাড়িতে এসে তোমাদের সঙ্গে তো গিফট শেয়ার করেছি, কি গিফট কিনেছি সেটাও তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু কাকে দেবো সেটা কখনো বলিনি। তো একটা রূপোর মুখ বাঁধানো পলা নিয়েছিলাম, তো ওই পলাটা মনির উপলক্ষ করেই কেনা হয়েছিল, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। দেখো কত সুন্দর লাগছে। তো এই হলো সেই পলাটা। আর তারপরে ভাবলাম উনি যখন ফিরবেন তখন আমরা আজকের দিনটা একটু সেলিব্রেশন করব। কারণ যতই হোক আজকের দিনটা ওনার জীবনের একটা শেষ দিন, আর তারপর ওনার হয়তো একটু মনটা খারাপও হতে পারে। তো সেই কারণের জন্য আমরা সবসময় চেয়েছিলাম যে বাড়িতে এসে ওনার শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য একটা সুন্দর করে দিনটাকে উদযাপন করব। এটার দ্বিতীয় পার্ট কিন্তু আবার আসবে, তোমরা অবশ্যই চোখ রেখো, দেখা হবে।